আসসালামু আলাইকুম। সুন্নত আদায়ের সময় ফরজের ইকামত শুরু হলে কি করণীয়? প্রতিদিন 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ নামাজের পাশাপাশি 12 রাকাত সুন্নত নামাজ অত্যন্ত জরুরি ও ফজিলতপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এই নামাজগুলো আদায় করতেন। এগুলোকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ও রাতে 12 রাকাত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। সহিহ মুসলিম 728 নম্বর হাদিস। সুনানে তিরমিজির বর্ণনায় বিস্তারিত উল্লেখিত রয়েছে ওই 12 রাকাত নামাজ কখন কিভাবে আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 রাকাত জোহরের ফরজ নামাজের আগে, 2 রাকাত জোহরের ফরজ নামাজের পরে, 2 রাকাত মাগরিবের নামাজ ফরজ নামাজের পরে, 2 রাকাত এশার ফরজ নামাজের পরে আর 2 রাকাত ফজরের ফরজ নামাজের আগে আদায় করতে হবে। সুনানে তিরমিজি 415 নম্বর হাদিস। এই 12 রাকাত সুন্নত নামাজের মধ্যে জোহরের 4 রাকাত ও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ফরজ নামাজের আগে আদায় করতে হয়। এর মধ্যে ফজরের সুন্নত নামাজ এবং জোহরের সুন্নত নামাজ তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজের বিশেষ ফজিলত ও গুরুত্ব আলাদাভাবে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি সৈন্যবাহিনী তোমাদের তাড়া করে তবুও ফজরের সুন্নত ছেড়ে দিও না। মুসনাদে আহমদ 9253 নম্বর হাদিস। এই কারণে ফজরের সুন্নত নামাজ আদায়ের সময় ফরজ নামাজের ইকামত শুরু হয়ে গেলে সুন্নত নামাজ শেষ করে জামাতে শরিক হতে হবে। ইকামত ও জামাত শুরু হওয়ার পরও ফজরের সুন্নত নামাজ শুরু করা যায়। ইকামত বা জামাত শুরু হয়ে গেলে এবং সুন্নত পড়লে প্রথম রাকাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকলেও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে তারপর জামাতে শরিক হওয়া উচিত। বিশিষ্ট কিছু সাহাবীদের ব্যাপারে বর্ণিত হয়েছে, তারা ফজরের জামাত শুরু হয়ে গেলেও ফজরের সুন্নত পড়তেন। ইমাম তাহাবী রাহমাহুল্লাহ তার শরিয়া মা আলির আসর কিতাবে উল্লেখ করেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় মসজিদে প্রবেশ করে লোকজনকে ফজরের জামাতে কাতারবদ্ধ অবস্থায় পেলে মসজিদের এক কোণে দাঁড়িয়ে সুন্নত পড়তেন, তারপর জামাতে শরিক হতেন। অন্যদিকে জোহরের ফরজ নামাজের ইকামত শুরু হলে আর সুন্নত নামাজ শুরু করা যাবে না। জোহরের 4 রাকাত সুন্নত আদায়ের সময় যদি ফরজ নামাজের ইকামত শুরু হয়ে যায় তাহলে সুন্নতের প্রথম বা দ্বিতীয় রাকাত থাকলে 2 রাকাত শেষ করে সালাম ফিরিয়ে জামাতে শরিক হতে হবে। আর তৃতীয় বা চতুর্থ রাকাতে থাকলে 4 রাকাত পূর্ণ করে জামাতে শরিক হতে হবে। আমাদেরকে বুঝে ইবাদত করা তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খাইর।